দেখতেই পাচ্ছেন কেমন ফিনিশিং হয়েছে। চাইলে আপনি এরকম ঘরে বসে এরকম করে সেলাই করে নিতে পারেন একটি প্যান্ট কাট সালোয়ার। হাই গাইস, এই ভিডিওতে দেখবো কিভাবে একটি প্যান্ট কাট সালোয়ার সেলাই করবেন সহজ নিয়মে। এটি যে কাটিং করা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, লিংক ডিসক্রিপশন দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নিতে পারেন। প্রথমে দুইটি পার্ট থেকে যে কোনো একটি পার্ট নিয়ে নিব এবং এটার সাইড দিয়ে এক চাপ সেলাই করে নেব। এই কাটিংটি অনেকেই করে না, কিন্তু এটি কাটিং করলে সুন্দর ফিনিশিং আসে এবং দেখতেও অনেক ভালো লাগে। এক চাপ, এখানে আমি এক চাপ সেলাই করে নেব। ভিডিওটি লম্বা হবে, কিন্তু টেনে টেনে দেখবেন না, স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। আপনারা যারা নতুন রয়েছেন তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। যারা এটা পারেন তাহলে তাদের জন্য, একদম যারা বিগিনার রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি। এরপর এটি সাইড দিয়ে অবলক করে নিতে হবে মাস্টবি, কারণ এটি জর্জেট কাপড়, আমি অবলক করে নিয়েছি। এখন এটির উপর দিয়ে চাপ সেলাই করতে হবে। আমি দুইটি পার্টই করে নিয়েছি, আমি জাস্ট একটি পার্ট দিয়ে দেখাচ্ছি। মানে এটা লেফট সাইড রাইট সাইড দুইটা রয়েছে, আমি যে কোনো একটি পার্ট দিয়ে দেখাচ্ছি। তো এটি লক দিয়ে আমি একটি চাপ সেলাই দেব। চাপ সেলাইটি লক দিয়ে দিলে অনেক দেখতে ভালো লাগবে, এই জন্য আস্তে আস্তে দেখে, যেন কোথাও না গুছিয়ে থাকে, তাহলে অনেক দেখতে ভালো লাগবে। এবং 1 ফিট আমি আরেকটি চাপ সেলাই দিব ডাবল। এখানে সিঙ্গেল দিলেও চলে, কিন্তু ডাবল দিলে আমার দেখতে অনেক ভালো লাগে। এরপর যে সালোয়ার যে মুহুরিটি রয়েছে, মুহুরি পায়ের নিচে এটি সেলাই করতে হবে। প্রথমে আমি একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। ভাঁজটি জাস্ট 1/2 ইঞ্চি মতন দিলেই হবে। এখানে যে নিচে চড়াই করে দেওয়ার জন্য কাপড় রাখা হয়েছে, 2 থেকে 2.5 ইঞ্চি কাপড় রাখা হয়। আপনার চাইলে বেশি রাখতে পারেন, কিন্তু 2 থেকে 2.5 ইঞ্চি রাখলেই দেখতে ভালো লাগে। এটি যে আমি চড়াই দিয়েছি দেখতে পাচ্ছেন, এতটুকু চড়া দিলে অনেক দেখতে ভালো লাগে। 2 থেকে 2.5 ইঞ্চির মধ্যে দিলেই হয়। এখানে আমি ডাবল সেলাই করে নিব। ডাবল সেলাই করলে অনেক দেখতে অনেক ভালো লাগে। অনেকে আছে যে সিঙ্গেল সেলাই করে, এখানে যেহেতু সাইড দিয়ে ডাবল রয়েছে, তো নিচে বটমে ডাবল সেলাই দিলে অনেক ভালো লাগে দেখতে। তো আমি একটি পার্ট করে নিয়েছি, ডাবল পার্ট আমি করে নিয়েছি অলরেডি। তো আমি একটি পার্ট দিয়ে দেখালাম। এখন আমি এটা হাই জয়েন্ট করব। প্রথমে একটি পার্ট যে সোজা পার্ট রয়েছে আমার দিকে, উপরে যে পার্টটি নেব এটি সোজা থাকবে এবং ভিতরে দুইটাই পার্ট সোজা আছে। এখন আমি এটা ফ্লাই যে হাইটে রয়েছে, হাইটে আমি জয়েন করে, হাইয়ের সেলাই হয়ে গেলে এরপর এটার উপরে আরেকটি সেলাই করে নিতে হবে। আমি ভিডিওটি নর্মাল দেখাচ্ছি যেন দেখতে সুবিধা হয়। তারপরে আরেকটি সাইড আমি এখানে জয়েন করে নিব। এটা কিন্তু হাইয়ের জয়েন, দুইটি পার্ট রয়েছে। এটাতেও সেম ডাবল সেলাই হবে, কারণ হাইতে ডাবল সেলাই লাগবে, আর সিঙ্গেল সেলাই দিলে জিনিসটা ভালো হবে না, অনেকে ফেঁসে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এরপর অবলক করে নিতে হবে, আমি অবলক করে নিচ্ছি। অবলক হওয়ার পরে মাঝখানে দুটি পার্ট আপনি একসাথে হাইয়ের সেলাইটা ম্যাচ করবেন। হয়ে গেলে নিচে থেকে মুহুরিটা আমি এখানে মেজারমেন্ট করে নিতে হবে। আপনাদের যে সালোয়ার রয়েছে 12 বা 13 যতটুকুই মেজারমেন্ট থাকে ওইটা ততটুকুই দিতে হবে। আমি দিয়েছি হচ্ছে এখানে 13।
এখান এখান থেকে শেপ অনুযায়ী সেলাই করে নিতে হবে। মাঝখানে যে হাই রয়েছে, হাইয়ের দুটি সেলাই অ্যাকুরেট ম্যাচ হতে হবে। আর যদি ম্যাচিং না হয় তাহলে ভালো হবে না এবং এটা ওরূপ হয়ে যাবে, টান টান খাবে। ওই সাইডে যেভাবে যতটুকু কাপড় এক্সট্রা রেখে সেলাই করেছেন সেম এতটুকুই করে দিতে হবে এই পায়ে। এখানে মেজারমেন্ট নিয়ে দেখতে হবে যে পায়ের মুহুরিটা ঠিক আছে কিনা আর কতটুকু রাখবো। একটা দাগ দিয়ে নিলাম, বুঝতে সহজ হবে। এরপর এটার উপরে আরেকটি সেলাই হবে ডাবল। সেলাই হয়ে গেলে এটাকে আমি অবলোক করে দেব। অবলোকটি দেখতে এরকম হয়েছে, অনেক সুন্দর ফিনিশিং হয়েছে। এবং এটা আমি সোজা করে উপরে যে বেল্ট রয়েছে যেটা রবার, এটাকে আমি 1/2 ইঞ্চি করে একটি সেলাই করে নেব। সেলাইটি আস্তে আস্তে করে নিব, কারণ এটা একটু মানে জর্জেট কাপড়, সুতি না। যাদের সুতি কাপড় সেলাই করবেন তাদের জন্য এরকম সমস্যা হবে না এবং অবলোক করতে হবে না। ধীরে ধীরে সেলাইটি করে নিতে হবে ভালো করে। আর যদি টেনে টেনে এই সেলাইটি করা হয় তাহলে কিন্তু রাবার লাগাতে অনেক কষ্ট হবে। আমি সেলাই করে নিয়েছি, এখন আমি রাবারটি দেখাচ্ছি। এই রাবারটি আমি নিয়েছি এখানে 11 ইঞ্চি নিয়েছি। এটি যে যার জন্য সেলাউট তৈরি করছি তার হিপ হচ্ছে 38-এর জন্য আমি 11 ইঞ্চি রাবার নিয়েছি ডাবল করে। তো যাদের 40 হিপ হবে তাহলে তাদের জন্য 11.5 থেকে 12 ইঞ্চি নিলেই হবে, বা 44 যদি হয় তাহলে 13-14 ইঞ্চি রাবার নিতে হবে ডাবল ভাঁজে। এখন আমি এটা কাপড় যে রেখেছি আমি 2 থেকে 2.5 ইঞ্চি, ওইখানে আমি ভিতরে যে রাবার দিয়ে কাপড়ে সেলাই করতেছি। রাবারের উপরে কিন্তু সেলাই করতে হবে না, মানে রাবারের উপরে যদি সেলাই হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, রাবার ঘুরবে না। তো যার জন্য আমি কাপড়ের উপর সেলাই করব, রাবারের উপরে নয়। দেখতেই পাচ্ছেন আমি ধীরে ধীরে করে যে এখানে আমি একটা কুচি দেবো এর জন্য, কারণ কাপড় এখানে আড়া কাপড়, যার জন্য হাতে একটু টান লাগলে কাপড় বেড়ে যায়। তো যার জন্য বলেছি এই সেলাইটা প্রথম যে ভেঙে যে আমি সেলাই করেছি ওটা খুব ধীরে সুস্থে এবং লুজ রেখে সেলাই করতে হয়। ভিডিওটি কেমন লেগেছে আপনার মতামত জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম মজার আমি আপলোড করেই থাকি নিয়মিত। এই ভিডিওটি রয়েছিল যারা বিগিনার, নতুন কাজ শিখছেন তাদের জন্য। সেলাইটি কমপ্লিট হয়ে গেলে এরপরে এভাবে টেনে টেনে রাবারটি পুরো সালোয়ার যে আছে বেলের মধ্যে থেকে কাপড়গুলো সরিয়ে আনতে হবে, যেন এক সাইডে কাপড় ঝরিয়ে না থাকে। এরকম টেনে টেনে এরকম হবে, আর মাঝখান দিয়ে একটি সেলাই করে নিতে হবে। আর সেলাইটি করার সময়
বেল্ট, পিছনে একটি হাত থাকতে হবে আর সামনে একটি হাত। টেনে ভালো করে শক্ত করে টেনে সেলাই করে নিতে হবে, না হলে এখানে অনেকগুলো কুচি পড়ে যাবে। আর এটি কিন্তু প্যান্ট কাট সালোয়ার, কুচি নেই। আর এখানে মাঝখানে দু একটা কুচি হতে পারে, যেখানে যে রাবারটি লাগানো হয়েছে এখানে অনেকটা দু একটা ডাট পড়তে পারে। তো এটা কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে এখানে এক্সট্রা অনেক বড় কাপড় রয়েছে, যার জন্য এখানে কিছুটা ক্ষতি হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন কেমন ফিনিশিং হয়েছে। চাইলে আপনি এরকম ঘরে বসে এরকম ফিনিশিং করে সেলাই করে নিতে পারেন একটি প্যান্ট কাট সালোয়ার। নিচে বটমে যে সেলাইটি রয়েছে সেলাইটি দেখতে পাচ্ছেন, দেখতে অনেক সুন্দর লাগছে, ডাবল সেলাই করেছি যার জন্য দেখতে ভালো লাগছে।